এই ৭৪ লাখ টাকা নিয়ে যে ধরা খেলো, তার তো যে তার যে অফিস রুম কোনটা এটি তো আমরা জানতে পারলাম না। আমাদের সে যে এত বড় ব্যবসায়ী, সে যে মানে গুপ্ত ব্যবসায়ী, একে বলা হবে গুপ্ত ব্যবসায়ী, কারণ তিনি ব্যবসা করেন গুপ্তভাবে, যে ওই এলাকার লোকজন কেউ জানেন না, তার প্রতিবেশী জানে না, তার পরিবারের লোকজনও জানে না। তো এই ধরনের গুপ্ত ব্যবসায়ীর ৭৪ লাখ টাকা নির্বাচন আগের দিন প্রয়োজন হয়, তো তার অফিস রুমটা আমাদের জানতে হবে না যে তার কি ডেকোরেশনটা। বিএনপি নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে অর্থনীতিতে, শিক্ষায়, আপনি কৃষি সেক্টরে বলেন, সবগুলো সেক্টরে ইনশাআল্লাহ অভূতপূর্ব পরিবর্তন জনাব তারেক রহমান নিয়ে আসবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। আমি তাদেরকে আহ্বান জানাবো, তারা দয়া করে যেন তাদের এই ধরনের যে ধরনের ষড়যন্ত্রমূলক রাজনীতিতে তারা নেমেছে, দয়া করে তারা কিন্তু ব্যাক করতে হবে। আপনি এই ষড়যন্ত্রমূলক রাজনীতি কিন্তু নতুন না। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরপরই সেদিন থেকে তারা প্রতারণামূলক রাজনীতি শুরু করেছে। তারা বলেছে বিএনপির ছাত্র দলের 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন নাকি আমরা করছি। তো পরবর্তীতে ২-৩ দিনের মাঝে যখন সব কিছু বের হয়ে আসলো যে আমাদের ছাত্র দলের আমরা সকল নেতাকর্মীদের আমাদের গুম শহীদ কতজন হয়েছে, আমরা যখন লিস্ট পাবলিশ করলাম, দেখা গেল যে ১৪২ জন ছাত্র দলের নেতা কর্মী সমর্থক এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে। আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি 0% কন্ট্রিবিউশন নাকি রেখেছি। পরবর্তীতে আমাদের যখন ফুটেজগুলো আসলো আন্দোলন সংগ্রামের বিভিন্ন মাধ্যমে, কারণ ওই সময় তো বুঝতেই পারেন যে ইন্টারনেট প্রবলেম নানা আসা শুরু হলো, তখন তারা বললো যে না, তারা নাকি ফুটেজের জন্য নাকি আন্দোলন নাকি করে নেয়। তারা ঘরে বসে কেউ মোবাইলে আন্দোলন করেছে, কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে আন্দোলন করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো মেনে নিয়েছি ভাই, আপনাদের এই অপকৌশল নিয়েছিলেন ছাত্রলীগের পদে থেকে, আমরা তো এগুলো নিয়ে বেশি অ্যানালাইসিস করি না, কারণ আমরা এই ধরনের নোংরা পলিটিক্স ছাত্রদল করে না। এই যে আপনাদের মতো ছোটো কোনো ঘটনাকে বানিয়ে বিশাল ফুলে ফাঁপিয়ে বানিয়ে অনেক বড় কিছু দেখানো, প্রজন্মকে বিভ্রান্ত করার কাজে আমাদের তো কোনো ইনভেস্টমেন্ট নাই, আমাদের ওরকম কোনো সেল নাই, যেটা আপনাদের শত শত সেল আছে, শত শত ইউটিউবার আছে যে প্রপাগান্ডা ছড়ানো দেন, আমাদের নেই। আপনারা মুখে ইসলাম বললেও পুরোপুরি ইসলাম বিরোধী এবং ইহুদি স্টাইলের পলিটিক্সটা তারা করে, কিন্তু আমরা শতভাগ ইসলামপন্থীদের রাজনীতিটা আমরা করি। এই কারণে আমাদের মধ্যে মিথ্যাচার, তারপর অনাচার, এগুলো কিন্তু আমাদের নেই।